প্যারামেডিক্স যাদের তৈরি করা হয়েছে ডাক্তারদেরকে সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য, তারা যদি ডাক্তার লেখে তাহলে জনগণের মধ্যে একটা ভুল মেসেজ যাবে যে আসলে ডাক্তারকে। 5 দফা দাবিতে রাজশাহীতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে 11ই মার্চ মঙ্গলবার বন্ধ রয়েছে সকল ধরনের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু জানান, 5 দফা দাবি আদায়ের জন্য মঙ্গলবার রাজশাহীর চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল 12ই মার্চ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এ সময় তারা রাজশাহী মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে সমাবেশ করে তারা। আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে আমরা চিকিৎসকরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের বিভিন্ন দাবি এবং সম্প্রতি ম্যাথস থেকে যারা পাস করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ডাক্তার পদবি দেওয়ার একটা পায়তারা চলছে এবং এটা আদালতের রায়ের মাধ্যমে এটা এস্টাবলিশের চেষ্টা করছে। বিএমডিসি একটা সুস্পষ্ট নীতিমালা রয়েছে যে শুধুমাত্র এমবিবিএস এবং বিবিএস ডিগ্রিধারী লোকরাই শুধু ডাক্তার লিখতে পারবে। যদি আমরা সবাইকে ডাক্তার লিখাই দিই যারা অনুমতি দেওয়া হোক, এবং যারা ডাক্তার নয় বা যাদেরকে ডাক্তার লিখলে দেশ জনগণের ক্ষতি হতে পারে তাদেরকে ডাক্তার যাতে না লেখা হয়, এই জন্য আমরা আজকে মাঠে নেমেছি। এবং আমাদের আজকে এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের মানববন্ধন হচ্ছে এবং আমরা সংবাদ সম্মেলন করবো। আজকে আমরা বৃহত্তর রাজশাহীর সমস্ত চিকিৎসক সমাজ সমস্ত প্রাইভেট প্র্যাকটিস থেকে আজকে বিরত থাকবো এবং সরকার যদি দাবি না মানে বা যদি আমাদের পক্ষে আদালতের রায় না হয় তা আমরা এই কর্মসূচিকে বৃহত্তর কর্মসূচিতে রূপান্তরিত করব।